আমি খুব কাছাকাছি যাই আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা দেখা হয়ে গেল, এটা একটা ভালো ব্যাপার। তো দেখেছো কতটা ফুলে গেছে, মানে সমুদ্রের জলে স্নান করতে নেমেছিলাম, আমার পেছনে কেউ একটা ছিল যে এসে ফুটবলের মতন আমাকে কিক করে চলে গেছে, আর আস্তে আস্তে আমার পাটা ফুলে যাচ্ছে, ব্যথা যন্ত্রণা আমি থাকতে পারছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমি তো তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড দিন। তো আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। আর তো চলো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সেগুলো তোমাদের সঙ্গে পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। তো যা গরম, মনে হচ্ছে হালাত খারাপ হতে চলেছে। চলো জয় জগন্নাথ বলো আর বেরিয়ে পড়ো। তো এদিকে দেখো আমরা পুরো রেডি, আজকে আমরা সব ম্যাচিং ম্যাচিং করে বেরিয়ে হয়েছি। তো দেখতে থাকো, আদি বেটাও রেডি। আদি বেটা আসো, একটু বলে যাও, কিছু বলে যাও, আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। ঘুমি কাটিনি নাকি আদি বেটার? তো দেখো আমরা আজকে সব ম্যাচিং ম্যাচিং, আরও আছে আমরা যত কটা মেয়ে আছি সব আজকে ম্যাচিং ম্যাচিং। তো আমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো কালকে তো স্নান করতে গিয়ে আমার পাটা গেছে বলতে প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, পানি হাঁটতে পারছি না, জানি না কী করে কী করবো। যতটা পারা যাচ্ছে দেখা যাক কতটা কী করতে পারছি। পানি হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণই কষ্ট হচ্ছে, ফুলে একদম কলা গাছ হয়ে গেছে যাকে বলে। কি হয়েছে? আর তোমাদের সোনায়ও কালকে পরে গিয়ে পা ছিলে, মানে কেটে ফেলেছে, সোনায়েরও পায়ের হালাত খারাপ। তো দেখো তোমরা আমার পায়ের অবস্থাটা। তো দেখেছো কতটা ফুলে গেছে, মানে সমুদ্রের জলে স্নান করতে নেমেছিলাম, আমার পেছনে কেউ একটা ছিল যে এসে ফুটবলের মতন আমাকে কিক করে চলে গেছে, আর আস্তে আস্তে আমার পাটা ফুলে যাচ্ছে, ব্যথা যন্ত্রণাতে আমি থাকতে পারছি না। তো ফাইনালি আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্টে নেমেই গাড়িটা যেহেতু একটু দেরি করছিল, তো সবাই মিলে একটু চা খেয়ে নিল, আমি খাইনি। তো গাড়িটা চা খেতে খেতে চলে আসলো, যে যার জায়গা ধরে বসে পড়লাম, দিয়ে আমরা টুকটুক করে এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর কৌশিকদা ভীষণ প্যানিক করছিল, কি হবে কি হবে, এই বুঝি বমি হয়ে গেল। কৌশিকদার এই একটাই প্যানিকে, কৌশিকদার সারা রাস্তায় মানে পাগল হয়ে যাচ্ছিল। তো চারিদিকের ভিউটা একটু দেখে নাও, কি সুন্দর তাই না বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা ফার্স্ট যেখানে গিয়েছিলাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে, একটা লম্বা লাইন ছিল, ওখানে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা আছে, মানে টিকিট কেটেই আপনাকে মিউজিয়ামের ভেতরে ঢুকতে হবে। তো ওখানে গিয়ে অসংখ্য ছবি দেখতে পাবেন গ্যালারিতে, কার কার সঙ্গে, মানে ক্রিকেটার, তারপরে প্রেসিডেন্ট সব, আর কি কি কোথায় কোথায় আর্ট করেছে সেই সমস্ত কিছু আপনারা ওখানে গেলে দেখতে পাবেন আর জানতেও পারবেন। তো এবার চলো ঘুরিয়ে মানে দেখানো যাক তোমাদেরকে আর্টগুলো। কেমন লাগছে ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। তো এত সুন্দর বন্ধুরা বালি দিয়ে কাজ, কি বলবো তোমাদেরকে, দেখে জাস্ট চোখও জুড়িয়ে গেল, মনও জুড়িয়ে গেল, মানে মন প্রাণ সব ভরে গেল যাকে বলে। এত সুন্দর হাতের কাজ, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই জাস্ট। আর তোমরা কে কে গিয়েছো পুরীতে আর গিয়ে তোমরা এটা ভিজিট করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ওখান থেকে সোজা বেরিয়ে এসে আমরা চলে গিয়েছিলাম টিফিন করার জন্য, যেহেতু আমাদের খিদেও পেয়ে গেছিলো। সকালে কিছু কেউ খেয়ে বের হয়নি, কেউ ইডলি খেয়েছে, কেউ ডোসা খেয়েছে, আমি ভাই পিওর বাঙালি, আমি ভাই লুচি পুরি নিয়ে বসে পড়েছি, আমি আর সোনাই। ওই ইডলি ধোসাতে আমার পোষায় না। তো ফাইনালি আবার খাওয়া দাওয়ার পর আমরা গাড়িতে যে যার মতো উঠে পড়েছি, আর এখানে গান চলছিল যে যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। আর আমার বরকে একটু রাগাচ্ছিলাম জাস্ট, যাই হোক। আর এটা চন্দ্রকোনা বিচ, তোমরা কিন্তু গেলে এখানটায় অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর একটা বিচ। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সোজা কোণার্কের সূর্য মন্দিরে। ওখানে গেলে তোমরা জাস্ট পুড়ে যাবে, মানে এত রোদের তাপ, দেখতেই পাচ্ছ প্রত্যেকে একটা করে ছাতা নিয়ে বসে আছে। এর আগের বারও গিয়েছি পুরীতে গেলে মানে পুড়ে যাবে, লুচিপুরি হয়ে যাবে একদম, কেউ চিনতেই পারবে না বাড়ির লোক আসলে। আর এত ট্যান পড়ে যাবে, আর এত তাপ ওখানে, আর জল ক্যারি করা মাস্ট ওখানে। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর একটা পেঁজা তুলোর মতো মেঘ। আর এখানে যা বড় বড় সিঁড়ি, আমার পায়ের হালাত এমনিতেই খারাপ, আরও খারাপ হয়ে যাচ্ছিল। তো ওপর থেকে একটু তোমাদের ভিউটা আমরা দেখিনি। এখানে সোনাইদেরকে তুলে দেওয়া হয়েছিল ছবি তোলার জন্য। মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য। কাছাকাছি যাই আর কি। হ্যাঁ হ্যাঁ একদম
এই যে আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা যাক এখানে এসে দেখা হয়ে গেল, এটা একটা ভালো ব্যাপার। তো ওখানে গিয়ে একটা উপরি পাওনা হিসেবে দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আমার বর ভীষণ মানে ভালোবাসে এই দিদির ব্লগ দেখতে, তো দিদির জন্যই মানে দিদির কাছে যাওয়া আমার বরের জন্যই। তো ওখান থেকে বেরিয়ে শটাং আমরা চলে এসেছি গোলা খাওয়ার জন্য। হ্যাঁ, আমি ভাই একটা মিক্সচার নিয়ে নিয়েছি, আর এত বাজে মানে ফ্লেভারটা লাগছিল। তারপরে যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আবার একটু কাজু পোস্ত নিলাম, জানি না কেমন হবে, বাড়ি গিয়ে রান্না করে দেখতে হবে। বর বললো, আমার ইচ্ছে ছিল না একদম নেওয়ার, তো নিলাম। যাই হোক, এখন দেখা যাক। আমরা এখন যাচ্ছি ধবলগিরির উদ্দেশ্যে, মানে উদ্দেশ্যে রওনা হয়েছি। হালকা হালকা মেঘ করতে শুরু করে দিয়েছে। সূর্য মন্দিরে ঢুকছিলাম তখন পুড়ে যাচ্ছিলাম। আর ধবলগিরিতে ঢোকার আগে এমন অবস্থা, মানে বৃষ্টিতে কি বলবো। আর আমরা তো ওখানে 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে আটকে ছিলাম, আমরা কিছুতেই ওপরে যেতে পারছিলাম না, দেখতে পাচ্ছিলাম না। তো ঢোকার সঙ্গে সঙ্গে ওপরের এই ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, কি সুন্দর। আর এই দেখো, এবার আমরা টুকটুক টুকটুক করে ওপরের দিকে এগিয়ে যাচ্ছি ধবলগিরির উদ্দেশ্যে। তো ওখানে অনেক ছোট 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 মন্দির দেখতে পাবে, যেগুলো তোমরা অবশ্যই ভিজিট করবে, খুব ভালো লাগবে। অনেক কিছু জানার আছে ওখানে, অনেক কিছু দেখারও আছে, যেটা তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা গেলে অবশ্যই দেখবে, প্রত্যেকটা মন্দিরে ঢুকে ঢুকে ভালো লাগবে। আর ওখানে ছোটো ছোটো অনেক স্টল পাবে, তোমার সাজগোজের, কাজু কিশমিশ, এমনি পাঁপড়, বিভিন্ন রকমের ছোট 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 স্টল পাবে। প্রত্যেকে চেষ্টা করবে একটু করে ভিজিট করতে। আমরা এই দেখো এখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো, ওই যে বললাম বৃষ্টি, দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটু বৃষ্টিটা কমতে না কমতেই আমরা আবার ধবলগিরির ওপরে এক এক করে উঠলাম। তো বৃষ্টিতে আমরা এদিক ওদিক ছড়িয়ে পড়েছিলাম, ছড়িয়ে ছিটিয়ে। তো আবার একে ওকে ফোন করে করে, ওখানে ফোনও লাগছিল না, এমন অবস্থা, ডেকে আনা হলো। তো দেখো তোমরা ভিউটা, আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই কি সুন্দর মূর্তি। আর মানে মন্দিরের গায়ে আর কারুকার্য করা, অসাধারণ লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো আর দেখেছো কেমন মেঘলা হয়ে আছে, মানে এই বৃষ্টি পড়ে কি ওই বৃষ্টি পড়ে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ আর না দেরি করে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, যেহেতু দুপুর পার হয়ে যাচ্ছিলো আর সবার খিদেও পেয়েছিল। দেখো আমার জিভে জল চলে আসছে চালতার আচার দেখে। তো আমরা ওখানে দুপুরে খাবার জন্য ঢুকে পড়েছিলাম। প্লেন নরমাল যেরকম খাবার হয় ভেজ থালি, সেরকমই নেওয়া হয়েছিল। কেউ আর ওই মাছ মাংস ডিম ওইসবের মধ্যে যাইনি আমরা। তো খাবার দাবার মোটামুটি ছিল, খুব একটা ওয়াও ছিল না। তো খিদের সময় যা পাওয়া যায় আর কি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে। তো আমরা যখন ওখানে আসি তখন কিন্তু এই দেখো এখানেও বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে এমনিই হাঁটা যাচ্ছে না, টুম্পা রানী আবার মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। যখন আসি তখন প্রায় 4টে, হ্যাঁ 4টে 4:30 বাজে। তো সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় চলেই এসছে, তোমরা বুঝতেই পারছো। তো বেশ সুন্দর কিন্তু জায়গাটা, মানে খণ্ডগিরি থেকে উদয়গিরি দেখা যাচ্ছে, উদয়গিরি থেকে খণ্ডগিরি, বেশ ভালোই লাগছিল। আর আমার বর ওখানে অমর প্রেম গাথা লিখছে, বুঝতে পারলে তো, অমর প্রেম গাথা লিখে যাচ্ছে। তো আমার কর্তামশাইয়ের আবার কি মন হলো, ওখানে গিয়ে আবার কি নাম লিখলো না কি লিখলো ভগবান জানে। আমি আবার মজা করছি, অমর প্রেম গাথা লিখছে। তো আমরা খণ্ডগিরি থেকে এবার উদয়গিরিতে চলে এসেছি। ওখানে আসতে না আসতে মানে মন্দির প্রায় বন্ধই হয়ে গেছে, আর বাঁশি মেরে মেরে সবাইকে নামিয়ে দিচ্ছিল নিচে, মানে যেহেতু সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। তো এখান থেকে ভুবনেশ্বরের যে ভুবনেশ্বরের এয়ারপোর্টটা আছে সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, প্লেন উঠছে নামছে, বেশ ভীষণ ভালো লাগছিল। তো আমরা দেখো ফাইনালি এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমাদের রুম বুক করা হয়েছে সেখানে মানে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি। সন্ধ্যাও হয়ে গেছে, আর নবমী ছিল যেহেতু সেদিন ওখানে পুজোও হচ্ছে। তো ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে আবার চলে এসেছি বিচের ধারে। বিচের ধারে এসেছি, পিঙ্কি দিয়ে চিংড়ি মাছ ভাজা খাবে, খাওয়াচ্ছে না বলে সবাইকে পাগল করে দিচ্ছিল, তাই চিংড়ি মাছ ভাজা খাওয়ানোর জন্য আমরা ওখানে চলে এসেছি। আর এইখানটাতে 15 না 10 মিনিটে 50 টাকা নিচ্ছিল, দিয়ে বললাম আর চাপতে হবে না সোনাই, চলে আসো। তো ছোটো ছোটো বলছিলাম, যেহেতু আগের ব্লগে দেখেইছো যে ছোটো ছোটো অনেক স্টল বসে রাতে। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর পার্লে সেট, এমনি অনেক রকমের জিনিসই পাবে। তো ফাইনালি পিঙ্কিদিকে চিংড়ি মাছ খাওয়ানোর জন্য আমরা এখানে নিয়ে এসেছি। আর এই দেখো সোনায় দুষ্টুমি শুরু হয়ে গেছে।
তো আমাদের ব্লগ মানে আমার এই ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানাতে একদম ভুলো না। টাটা, রাধে রাধে, বাই বাই।